বন্ধুরা আসল চালটা কিন্তু দীপদা চেলেই ফেললো। হ্যাঁ বন্ধুরা, আসল চালটা কি জানার জন্য পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু পুরোটা দেখো। দেখো, একটা কথা আছে, দেখবে প্রবাদ বাক্য যে এক পোষে শীত যায় না বা এক মাগে শীত যায় না, এরকম কিন্তু একটা প্রবাদ বাক্য আছে। যদিও আমি ভুল বলে থাকি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে সঠিকটা কিন্তু জানিও। যেমন কারোর ক্ষতি দেখলে আনন্দ কিন্তু করতে নেই, বরঞ্চ তার দুঃখে তাকে সমবেদনা জানাতে হয়। কিন্তু অনেকে কি আছে জানো তো, কারোর যদি খুব দুঃখ হয় সেই দুঃখটাকে নিয়েও কিন্তু ঠিক কি সুন্দর আনন্দ করে ভিডিও করে। সে হয়তো বুঝতেও পারে না যে সেই চালটা আমার দিকেও দুদিন পর চালতে পারে। এই জিনিসটা সে হয়তো কোথাও না কোথাও ভুলে যায়। সেভাবে আমি সর্বের সর্বা, আমার উপর কোনো কিছু হতেই পারে না, সেই কারণে সে যা নয় তাই অন্যকে করে, যার নাকি সেই সময়টা সত্যিই খুব একটা খারাপ সময় যায়। তো যাই হোক, ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে বলে নিতে চাই। প্রথমত হচ্ছে, রিনার ভিডিও থেকে কিছু কথা তোমাদের সামনে বলতে কিন্তু বাকি রয়ে গেছে। একটা কথা আমি আমার ভিউয়ারদের সামনে বলতে চাইছি, যেটা কিনা আমার কথা নয়। রিনার কমেন্ট সেকশনে এরকম ধরনের কিছু কমেন্ট এসছে। দেখো, যারা কমেন্টস করছে সেই কমেন্টসগুলো তো ওই কমেন্টসেই রয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি সেই কমেন্টসগুলো নিয়ে ভিডিওতে বলি, আশা করছি ভিউয়ার্সদের কাছেও সেই কথাগুলো পৌঁছে যাবে। আর কমেন্টস নিয়ে প্রশ্ন করাটা কে স্টার্ট করেছে? দালাল করেছে, মানে রিনার ভাড়া করা দালাল। তো সেখানে আমরা তো কমেন্টস নিয়ে ভিডিও করতেই পারি, তাই না? তো এই যে রিনা তার মাকে সুখী করার জন্য বা তার মাকে, তার যে দিদা মারা গেছে সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য, মানে মা কষ্ট পাচ্ছে, মা দুঃখ পাচ্ছে, কারণ কি দিদা মারা গেছে, সেইখান থেকে বের করে আনার জন্য মাকে নিয়ে মাসির বাড়ি পিকনিক করলো। খুব ভালো কথা, মেয়ে হয়ে মায়ের জন্য যে এতটা চিন্তা, যেটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। কিন্তু কোথাও না কোথাও এটা মনে হলো যে তার জন্য যে কোনো একটা সন্তান খুব কষ্ট পেয়েছিল, ঘুমের ঘোরে কান্নাকাটি করেছিল, তখন কি একবারও তার মনটা কাঁদেনি যে আমার সন্তানও হয়তো আমার জন্য কষ্ট পেয়েছে, আমার জন্য কান্নাকাটি করছে? হ্যাঁ, এখন হয়তো সেই সমস্তটা ভুলে গেছে, কারণ কি সেই বাচ্চাটা যথেষ্ট আনন্দ, যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট স্নেহ, সমস্ত কিছু তার বাবা, তার ঠাকুমা, দাদুর কাছ থেকে কিন্তু পাচ্ছে। কিন্তু রিনার আজকের ভিডিও থেকে এইটা যেমন ভিউয়ার্সদের মনে প্রশ্ন জেগেছে, তেমনি কিন্তু আমার মনেও প্রশ্নটা জেগেছে। রিনা যেহেতু নিজের মুখেই বলল যে মায়ের এখন এই কষ্টের সময়টা একটু আনন্দ দেওয়ার জন্য বা মায়ের মুডটাকে একটু চেঞ্জ করার জন্য মাকে এইখানে নিয়ে এলাম, মানে মাসির বাড়ি নিয়ে এলাম এবং পিকনিক করার মতো একটা প্ল্যান করলাম, আয়োজন করলাম। সেখানে কোথাও একবারে মনে হচ্ছে না যে আমি আমার মায়ের জন্য কষ্ট পাচ্ছি, তাহলে তো আমিও কারোর মা, সেও তো আমাকে ছেড়ে এতদিন আছে, তার মানে তারও কতটা কষ্ট হচ্ছে। তার মনে কি কোথাও একটি বারও এই প্রশ্নগুলো দানা বাঁধে? বন্ধুরা, কখনোই কিন্তু দানা বাঁধে না। এইবার তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্টস করবে যে সে ভেতরে অনেক কিছু কার্যকলাপ করছে তার সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য। তো একদম ঠিক কথা, হ্যাঁ, সে করতেই পারে, কারণ সে মা, তারও যেমন অধিকার আছে তার নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসার, বাবারও তেমনি কিন্তু অধিকার আছে তার নিজের সন্তানকে নিজের কাছে রাখার। সেটা হয়তো 6 মাস থাকবে, যেরকমটা রিনা জানিয়েছিল যে বাবা মা কেউই হারাবে না, কিষাণু 6 মাস থাকবে বাবার কাছে, 6 মাস থাকবে মায়ের কাছে। কিন্তু একটা কথা ভেবে দেখিস তো রিনা, একটা সন্তান, বিশেষত তুই যেভাবে মানুষ হয়েছিস বাবা মার ভালোবাসায় স্নেহতে, সেই রকম ভাবে কি তোর সন্তানটা বড় হতে পারবে? পারবে না। এবার তুই একবার ভেবে দেখ যে তোর একটা রঙিন দুনিয়ার আনন্দের জন্য, তোর কিছুক্ষণের আনন্দ, ভালোবাসা, মজার জন্য তুই একটা ছোট্ট শিশুর সাথে ঠিক কতটা সাংঘাতিক কাজ করলি। একবার তুই নিজে ভেবে দেখিস তো। তুই ভেবে দেখিস যে মায়ের আজকে কষ্ট হচ্ছে বলে তুই মাকে নিয়ে পিকনিক করতে চলে গেলি, কিন্তু একটা 3 বছরের বাচ্চারও কিন্তু এর থেকে অনেক হাজার গুণ বেশি কষ্ট হয়েছিল যেই রাতের পর থেকে তোকে আর তোর সন্তান পাশে পায়নি। সেই রাতটা থেকে, সেই থেকে বিগত কিছুদিন সেই বাচ্চাটার মধ্য দিয়ে কতটা কষ্টে গেছে একবারও কি ভেবে দেখেছিলিস? ভেবে দেখিসনি। তাহলে আজকে যেই কথাটা তুই বললি, সেই কথাটা শুধুমাত্রই কি ভিডিওর কন্টেন্ট হিসেবে বললি? শুধুমাত্র কি ভিডিওর কন্টেন্ট হিসেবে বললি, নাকি মা বাবার মন জয় করে রাখতে হবে? কারণ শুধু পয়সা দিলেই তো হবে না, মা বাবার মন জয় করে রাখতে হবে, না হলে আমি থাকবো কোথায়? কারণ আমার স্থায়ী ঠিকানা বলতে তো কিছুই নেই, কারণ ভিডিওর জন্য আমার বাপের বাড়ির ভিডিওটুকুনি আমাকে কিন্তু পেতেই হবে বা আসতেই হবে। সেই কারণে মা বাবা, দাদা বৌদি সবাইকার মন কিন্তু আমাকে সর্ব টাইমের জন্য জয় করে রাখতে হবে। এরপর আরো একটা কথা বলতে চাইছি। এর আগের দিন দীপদা একটা ভিডিওর মধ্যে কথা বলেছিল যে বাঁদরের হাতে খোন্তা পড়লে, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, যেহেতু কথাটা দীপ দাদাভাই বলেছিল সেহেতু কথাটা আমি বললাম। বাঁদরের হাতে খোন্তা পড়লে যা হয়, সেখানে রিনা সেই কথাটাকে নিজের গায়ে মেখে
জানি না এটা দীপদা কাকে পিঞ্চ মেরে বলেছিল। রিনা যেহেতু নিজের গায়ে মেখেছে সেহেতু আমিও বলছি যে হয়তো দীপদা রিনাকেই পিঞ্চ করে কথাটা বলেছিল। সেখানে রিনা বলল যে ওটা ভুল বলেছে, মানে বাদরের গলায় হবে না, বাদরের হাতে হবে না, ওটা হবে বাদরির হাতে খুন্তি পড়লে যেটা হয়। তো এখানে তুই তো তোর মানে এই কি বলবো হাজবেন্ড, এখনো যেহেতু ডিভোর্স হয়নি সেটা বলতেই পারি, প্রথম হাজবেন্ডের কথাটাকে কি সুন্দর ভিডিওর মধ্যে বলে দিলি, সংশোধন করিয়ে দিলি। তাহলে তোর মাও তো আজকে তোকে কি বললো, টেপির মা গড়িয়ে পড়েছে এখানে। তো তোর তো কিষাণু একটা সন্তান, এটাই আমরা জানি। তাহলে টেপি তো হবে না, হবে টেপার মা। তাহলে তোর মা কেন তোকে টেপির মা বললো, একটুখানি ভিডিওর মধ্যে জানান দিতে পারবি পরের ভিডিওতে? প্রশ্ন রইল তোর তরফে, কারণ তুই বারংবার বলেছিস ভিডিও কন্টেন্ট করলে নাকি কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে তোকে একটা প্রশ্ন করছি, তুই আগের দিন বললি ওটা বাদরের হবে না বাদরির হবে, কারণ কি কথাটাকে নিজের গায়ে মেখে নিয়েছিস। তাহলে তুই আজকে তোর মাকে কেন সেম একই ভুলে সংশোধনটা করালি না যে মা ওটা টেপির হবে না গো, ওটা ট্যাপার মা হবে? নাকি সত্যিই কোনো টেপি আসতে চলেছে সেই কারণে তুই কথাটাকে কোনো রকম কোনো কিছু গুরুত্বই দিলি না? কারণ কি তোর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে যে তোমাকে এত গোলুমলু লাগছে, কোনো কি মানে সুখবর আছে নাকি? সেখানে দেখলাম রিনা লাভ রিয়াক্ট দিয়েছে, কোনো রকম কোনো কিছু রিয়াক্ট কিন্তু মানে কোনো রকম রাগের রিয়াক্ট কিন্তু সেখানে করেনি। কিন্তু এই বিষয় নিয়ে আমরা যদি ভিডিওতে বলি তাহলে কিন্তু আমাদেরকে ধমক চমক দেওয়া হবে যে আমরা কেন এই কথাগুলো বলেছি। কিন্তু দেখো কোন প্রসঙ্গে কথাগুলো বলছি তোমরা একবার ভেবে দেখো। ও কিন্তু ওই কমেন্টসটাই যে গোলমলু লাগছে, কোনো একটা খুশির খবর আছে কিনা, এই কমেন্টটাই কিন্তু ও যথারীতি লাভ রিয়াক্ট দিয়েছে। এবং এই যে রিনার মা বললো টেপির মা এখানে গড়িয়ে পড়েছে, ওখানে বসেছে শিকড় গজিয়ে গেছে, এই যে কথাগুলো বললো, টেপির মা কথাটা কেন বললো? কারণ রিনার তো পুত্র সন্তান, সেখানে তো ট্যাপা হবে, টেপির মা কেন কথাটা বললো? এবার তুই ভিডিও করে অ্যান্সারটা দিস, তো একটু অ্যান্সারটা দিস, তাহলেই জানবো তুই সত্যি কন্ট্রোভার্সি কিভাবে করতে হয় তুই নিজে ভালো করে জানিস। সেই কারণেই হয়তো আমাদেরকে কন্ট্রোভার্সি কিভাবে করতে হয় এটা শিখিয়েছিলিস, পারলে এই অ্যান্সারটা কিন্তু দিবি। এরপর আসছি দালালের ভিডিওর একটুখানি কথা তোমাদের সাথে না বললেই নয়। গোপাল খুব ভালো কথা, ঠাকুর দিয়েছে, খুব ভালো কথা, দালালকে গোপাল দিয়েছে। তো একটা জিনিস দেখে বড্ড অবাক লাগলো যে যারা গোপাল দিয়েছে তারা কি এই দালালের ডেলি ব্লগ ভিডিও দেখে না? তার ইচ্ছা হচ্ছে না সে অষ্টমীর পুজো দিতে যাচ্ছে না, তার ইচ্ছা হচ্ছে না সে ঘরের নিত্য সেবা দিচ্ছে না, তার ইচ্ছা হচ্ছে না বাসি কাপড় চেঞ্জ করছে না। তাহলে সেই মানুষের কাছে গোপাল দেওয়া মানে আমার তো মনে হলো এখানে ঠাকুরের অপমান করা হলো। না, আমি এখানে কিন্তু পার্সোনাল আমার মতামতটা জানাচ্ছি, আমার মতামতের সাথে কারোর মতামত মিল নাও হতে পারে, কিন্তু যেটা আমরা জানি গোপাল দিলে কিন্তু নিত্য সেবা দিতে হয়, 3 বেলা কিন্তু সেই গোপালকে নিত্য সেবা দিতে হয়। এবং যেখানেই তুমি যাও সেখানে কিন্তু সাথে করে গোপালকে নিয়ে যেতে হয়, কারণ কি আমরা গোপালকে নিজস্ব সন্তান রূপে পুজো করি। যেমনটি ঠিক নিজের সন্তানের সেবা করি, যেভাবে দিনে সারাদিনে তার সেবা করি, সেই রকমই কিন্তু সেই গোপালের পুজোটা করতে হয়। তো যারা দিল তারা কি ভেবে দিল? যাই হোক, নিশ্চয়ই দালাল কাল থেকে কালকের ব্লগিং এ আমরা দেখতে পাবো যে সে নিশ্চয়ই আজকে গোপালকে নিশ্চয়ই তার বাড়িতে প্রতিষ্ঠা করেছে এবং সে নিজের মতো করে সেই গোপালকে সেবা দিচ্ছে। এইটা দেখার আশায় কিন্তু দালাল রইলাম, কালকের ব্লগিং এ যেন এই বিষয়টা তোর ভিডিওতে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো যাই হোক, এটাও বলে দিলাম। এবার কেন প্রথমে যে কথাটা বললাম যে মোক্ষম চালটা দীপদা ঠিক ভালোই দিল, আসল চালটা কেন বলছি কথাটা বন্ধুরা দেখো, কিছুদিন আগে যখন আমার স্ট্রাইক পড়েছিল তখন আমার স্ট্রাইক দেওয়া নিয়ে একজন ভিডিও করেছিল। যদিও আমি আমার স্ট্রাইক দেওয়া নিয়ে একটাই মাত্র ভিডিও দিয়েছি, আমার আইডি এখন সার্চ করলেও তোমরা দেখতে পাবে যে ওই স্ট্রাইক দিয়েছিল। জাস্ট এটা আমার মনে হয়েছিল বন্ধুদের সামনে জানানো উচিত, কেন জানাবো না? রিনা যেহেতু আমাকে স্ট্রাইক দিয়েছে সেটা আমি কেন জানাবো না, তাই আমি আমার বন্ধুদের সামনে জানিয়েছি। এবং সেখানে অনেকে আমাকে কমেন্টস করেছিল যে তুমি কি ওকে ওর ছবি লাগাবার আগে, ওকে নিয়ে ভিডিও করার আগে ওর কাছ থেকে পারমিশন নিয়েছিলে, যে ও তোমার কাছ থেকে স্ট্রাইক দেওয়ার আগে পারমিশন নেবে? না, তোমরা এখানটায় ভুল বুঝেছিলে। আমি কথাটাকে এই কারণেই বলেছিলাম যেহেতু আমাকে স্ট্রাইকটা দেওয়ার 5 মিনিট আগে এই দাঁত ফোগলার তরফ থেকে একটা কমেন্টস এসেছিল যে ছবিটাকে রিমুভ করতে হবে, আমি সঙ্গে সঙ্গে রিমুভ করে দেওয়ার পরেও স্ট্রাইকটা দিল। তাহলে আমাকে কমেন্টসটা করা কেন হলো? ও তো ডিসিশন নিয়েই নিয়েছিল দুজনে পাশাপাশি মিলে বসে যে এই
মানে আইডিটাকে স্ট্রাইক দেওয়া হবে, তাহলে আমাকে কমেন্টসটা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট কেন করেছিল, এটাই আমার প্রশ্ন ছিল। যে যেহেতু আমাকে কমেন্টস করালো সেহেতু কেন পরক্ষণে স্ট্রাইকটা দেওয়া হলো, এটা কি তাদের ভদ্রতার পরিচয় ছিল? এই কারণেই বলেছি, নচেত আমি কখনোই বলতে যেতাম না যে ও কেন আমাকে একবারও না জানিয়ে স্ট্রাইকটা দিল, কারণ আমি ভুল করেছি সেই কারণে আমাকে স্ট্রাইক দিয়েছে। এটা সকলের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে। সেখানে আমি আমার স্ট্রাইক দেওয়া নিয়ে কিন্তু একটাই মাত্র ভিডিও নামিয়েছি, কিন্তু যে আমার স্ট্রাইক দেওয়ার ভিডিওটা নিয়ে ভিডিও করেছিল সে এখনো পর্যন্ত কিন্তু তিনটে ভিডিও নামিয়ে ফেলেছে স্ট্রাইক দেওয়া নিয়ে। তো দেখো, আমি তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ সত্যি কথা বলতে আমি সেইভাবে তার ভিডিও দেখিও না এবং বলতে চাইও না, কিন্তু যেহেতু সেই দিন সে আমার ওই ভিডিওটা নিয়ে অনেক কটা কথা বলেছিল, সেই কারণে আমি আজকে আমার ভিডিওতে তাকে নিয়েও কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। দেখলে তো দিদিভাই, স্ট্রাইক দিলে ঠিক কতটা কষ্ট হয়। সেদিনকেও ঠিক আমার এই জায়গায় লেগেছিল, সেই কারণেই আমি আমার ভিউয়ার্সদের সামনে এই কথাটা জানান দিয়েছিলাম, যেরকমটা ঠিক তোমার কষ্ট লাগছে। স্ট্রাইক দেওয়াটা কিন্তু আমি বলবো দীপদা কেন কারোর জন্যই কিন্তু এটা ঠিক কাজ নয়। একের পর এক যদি এইভাবে একে অপরকে স্ট্রাইক দিতে থাকে তাহলে কন্ট্রোভার্সি জগৎটাই তো উঠে যাবে, তাই না? মানে এই তরফ এদেরকে দেবে, ওই তরফ ওদেরকে দেবে, তার থেকে আমার মনে হয় রিনাও যাদেরকে স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকগুলো তুলে নেওয়া উচিত, এবং দীপদার তরফেও যাকে যাকে স্ট্রাইক দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া উচিত। কারণ আমরা তো কারোর পার্সোনাল ম্যাটার নিয়ে বলছি না, তারা ওয়াইটিতে জানান দিয়েছে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি বলে একটা বলার মতো প্ল্যাটফর্ম আছে, যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি একটা বিষয় আছে যেটা নিয়ে আমরা বলতে পারবো, সেই কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে বলছি। তাহলে কেন একে অপরকে এইভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে, এবং স্ট্রাইক দেওয়া নিয়ে একে অপরের প্রতি এতটা খুশি কি করে হচ্ছে? সেই দিদিভাইটা হয়তো আমার স্ট্রাইক দেওয়া নিয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি একটুও তার স্ট্রাইক দেওয়াতে খুশি হইনি, বরঞ্চ কষ্ট পাচ্ছি। কারণ কি, তার অলরেডি আগে থেকেই নাকি একটা স্ট্রাইক দেওয়া হয়ে গেছিল, সেটা আবার কে, স্পেশাল দীপ ভাই নাকি তাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। তো দীপ ভাই তোমাকে বলছি, মানে তুমি আমাকে নিয়ে ভিডিও করেছিলে, দেখলে তো তোমার অলরেডি একটা স্ট্রাইক কিন্তু পড়েছিল, কিন্তু সেটা আমরা জানতাম না, কারণ তুমি হয়তো বলেছিলে সেইভাবে হয়তো আমি জানতাম না, যেহেতু তোমার ভিডিও আমি দেখি না। কিন্তু দ্বিতীয় স্ট্রাইক পড়ে গেছে যেটা কিনা দীপদা তোমাকে দিয়েছে। কতটা কষ্ট লাগছে, সেই কষ্টের জন্য তুমি তিনটে ভিডিও নামিয়েছো। তুমি মুখে যতই বলো যে থার্ড স্ট্রাইকও আমাকে দিয়ে দাও, আমি এই আইডিটা রাখতে চাই না, আমার দরকার নেই আইডি, কিন্তু তুমি অন্তর থেকে যে ঠিক কতটা ভেঙে গেছো, তোমার ভিডিও বলার উগ্র ভাব দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি ঠিক কতটা ভেঙে পড়েছো। তুমি কি বলেছিলে মনে আছে দিদিভাই, একবার তোমার ওই ভিডিওটা দেখো, আমি কিন্তু ওই ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দিচ্ছি। তুমি বলেছিলে যে স্ট্রাইক দিয়েছি এটা আবার জানাবার কি আছে, স্ট্রাইক পেয়েছি এটা আবার জানাবার কি আছে, কারণ কি তারা কি কেউ কিছু করতে পারবে? সেম প্রশ্ন আমি তোমাকে করতে চাইছি দিদিভাই, তুমি তাহলে কেন স্ট্রাইক দিয়েছে এই কথাটা জানান দিলে একটু ভিডিও করে বলতে পারবে যে কেন এই কথাটা তুমি জানালে যে তুমি স্ট্রাইক দিয়ে, মানে তুমি স্ট্রাইক খেয়েছো, এটা কেন তুমি বললে? কারণ তুমি আমাকে এই প্রশ্নটা তোমার ভিডিওতে বলেছিলে যে বোনটা স্ট্রাইক পেয়েছে, তো এই স্ট্রাইকটা আমি আবার জানাতে চাই না, কারণ স্ট্রাইক দেওয়া হয়েছে এটাতে কেউ কি কিছু করতে পারবে? তাহলে আমরাও তো কেউ কিছু করতে পারবো না, না, যে দিয়েছে একমাত্র সেই তুলতে পারবে। তাহলে তুমি কেন দিদিভাই এই বিষয়টা জানান দিলে? একবার বলবে ভিডিও করে, সত্যি খুব খুশি হব। দেখো, আমি তোমাকে সত্যি কথা বলতে পার্সোনালভাবেই খুব পছন্দ করতাম, মাঝে সাঝে তোমার ভিডিও দেখতাম, কারণ অনেক কিছু ক্ষেত্রে আমি তোমার সাথে সহমত পোষণ করেছিলাম, হয়তো ভিডিও নামাইনি, কিন্তু তোমার ভিডিওগুলো দেখে আমার মোটামুটি ভালো লাগতো যে না দিদিভাইটা ভালো কথা বলছে, মানে যখন যেটা দেখছে তখন সেটা বলছে। কিন্তু সেই দিনকে তুমি হট করে, আমি জানি না যে আমাকে নিয়ে তুমি এইভাবে বললে, আমি যেটা ভিডিওর মধ্যে বলিনি যে আমি স্ট্রাইক দেওয়ার কথা সন্দীপদাকে বলছি, তুমি সেটা নিয়ে জলজান্ত লোকের সামনে ভুল বুঝিয়ে গেলে যে আমি স্ট্রাইক দেওয়ার কথা বলেছি। একবারও বলিনি, একবারও। এখনো বলবো আমি আমার ভিডিওতে কেউ কাউকে স্ট্রাইক দিও না। রিনা যে যাদের স্ট্রাইক দিয়েছে সেগুলো যেন তুলে নেয়, দীপদাও যাদের স্ট্রাইক দিয়েছে দীপদা যেন তুলে নেয়, কারণ স্ট্রাইক দেওয়াটা একদম একটা মানে কি বলবো নোংরা বিষয়। যেই দীপদাকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করি বলে আমি বলবো না যে দীপদা তুমি স্ট্রাইক দিয়ে খুব মহৎ কাজ করেছো, কিন্তু এটাও বলবো যে করতে বাধ্য দীপদা। কারণ কি বলতো, একদিক থেকে তিনটে আইডিকে স্ট্রাইক দেওয়া হয়ে গেল। আমার জানা তিনটে আইডি আমার আছে, আরশের আছে, সোনাকার আছে, তিনটে আইডিতে স্ট্রাইক দেওয়া হলো। সেখান থেকে তো ধৈর্যের একটা লিমিট থাকে, তাই না?
তুই ওদিক থেকে যত খুশি ইন্টার এদিককে স্ট্রাইক দিয়ে যাবি, আর এদিক তো মুখ বন্ধ করে থাকলে তোরা তো ফাঁকা মাঠে আরো বেশি গোল দিবি। তো সেই কারণে এই দিকের বিচার করতে গেলে দেখা যাবে দীপদা যেটা করেছে সেটা মানে সমানে সমানে করেছে, কিন্তু এই সমানে সমানে করতে গিয়ে আখের ক্ষতি কাদের হচ্ছে বলতো? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। একে অপরের প্রতি আমাদের মনের মধ্যে একটা মানে কি বলবো রাগ জন্মে যাচ্ছে, একটা কষ্ট জন্মে যাচ্ছে যে একে এত ভালোবাসতাম, এই আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলো, আমি একে নিয়ে কোনো বলেইনি বাজে কথা, তারপরেও আমাকে নিয়ে মানে আমাকে স্ট্রাইক দিল। তুমি বলছো তুমি যে ভিডিওটা করেছিলে, তোমাকে যে ভিডিওটায় দীপদা স্ট্রাইক দিয়েছে তাতে নাকি তুমি এমন কিছু বলনি। তুমি জানো রিনা আমাকে কোন ভিডিওটায় স্ট্রাইক দিয়েছিল? একটা স্ক্রিন রেকর্ড করে ওরই ভিডিও, ওকে নিয়ে যখন পজিটিভ বলতাম তখন ওকে ওই ভিডিওটায় আমি যখন ও নতুন আইডি খুলেছিল তখন ওই ভিডিওটা আমি দিয়েছিলাম বন্ধুদের সামনে। ওপরে টাইটেলটা হয়তো অন্যরকম লেখা ছিল, কিন্তু ভিডিওটা ছিল র, তার ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে। তারপরেও কিন্তু সে আমাকে ওই ভিডিওটায় স্ট্রাইক দিল। কারণ কি, আমার আদার্স কোনো ভিডিওতে তো ওর আমি নাম নিয়ে বলিনি, আর ছবি তো মানে আমি সমস্ত কিছু উড়িয়েই দিয়েছি। সেখানে ওই ভিডিওটায়, যে ভিডিওকে আমি একটাও বাজে কথা বলে তো দূরে থাক, ওই ভিডিওটা পুরোপুরি ছিল একটা মানে ওরই ভিডিও, আমি স্ক্রিন রেকর্ড করে দিয়েছিলাম, সেখানেও আমাকে স্ট্রাইক দিল। তুমি তারপরেও আমাকে বলেছিলে যে স্ট্রাইক দিয়েছে, এটা বলার কি আছে? দেখলে তো নিজের ঘাড়ে যখন জিনিসটা আসে তখন ঠিক কতটা কষ্ট লাগে, কতটা কষ্ট লাগে। এইবার অন্তত কাউকে নিয়ে বলার আগে অন্তত 10 বার ভেবে বলো যে কাকে কোন কথাটা বলছি, কাকে কোন কথাটা বলছি। আমি বলেছিলাম তুমি তোমার ভিডিওতে দীপদা কিছু বলো, আমি কিছু বলার জন্য বলেছিলাম, স্ট্রাইক দেওয়ার জন্য বলি না। কারণ কি, আমি ঘোর আপত্তি জানাই যে কোনো আইডিতে স্ট্রাইক পড়লে আমি যেই দিক আমি তাকে সেই মুহূর্তে সমর্থন করি না। স্ট্রাইক দেওয়া কোনো মহতের কাজ নয়, কিন্তু ওই যে বললাম, কেউ যদি একের পর এক ফাঁকা মাঠে গোল দিতে থাকে তাহলে এই তরফে তো একটা ধৈর্যের সীমা থাকে না, একটা লিমিট থাকে না। সেই লিমিট যখন কেউ ক্রস করে যায় তখন তো তাকেও তার মোক্ষম চালটা দিতে হবে না। নাহলে তো এই তরফ ভাববে ও বাবা ও তো স্ট্রাইক দিচ্ছে না, আমি যাকে খুশি স্ট্রাইক দিয়ে যায়। এদিকে রিনা তো আরো সে দুটো স্ট্রাইক দিল, সেখানে তো দীপদা একটা মাত্র স্ট্রাইক দিয়েছে, তোর আগে থেকেই নাকি স্ট্রাইক একটা পড়েছিল, তাতেই তুই এত রেগে মেগে এত কিছু ভিডিও করছিস। হ্যাঁ, কি বলছিস যে কোন রকম কোনো পার্সোনাল অ্যাটাক করা হয় না। তোর দালাল বলছে, মানে এই দালাল বলছে, রিনার যে দালাল সে বলছে যে ও তোর ভিডিওতে কোন রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, ও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। আচ্ছা, কারোর মায়ের রেট তো জিজ্ঞাসা করে, তাই না? কারোর মায়ের কত রেট, এটা কিন্তু ওই দিভাইটাই জিজ্ঞাসা করেছিল সন্দীপদার মায়ের কত ঠিক রেট। এটা কি, এটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের থেকেও নোংরাতম কথা। একজন বয়স্ক মহিলার রেট জিজ্ঞেস করা মানে যে কতটা নোংরা কথা, আশা করছি এই ভদ্র দিদিভাইটা বুঝতে পারেনি, যেই কারণেই নিজেকে ভদ্র বলে বেশি বেশি করে প্রমাণ করতে গিয়ে আমাকে নিয়ে ভুলবশত ভিডিও করে ফেলেছিল। আর এই যে দালাল বলছে যে সীমাদির কথায় নাকি দীপদা স্ট্রাইক দিয়েছে। আচ্ছা, দীপদা ছোট্ট বাচ্চা ছেলে না, সেই কারণে সীমাদি বললো আর স্ট্রাইকটা দিয়ে দিল। তাহলে যদি সত্যিই স্ট্রাইকটা সীমাদির কথায় দেওয়া হতো তাহলে সীমাদি তো আমার মনে হয় প্রথম থেকেই এদের সাথে শত্রুতাপনা, তাহলে এদেরকে তো প্রথম দিনই বলতো এদেরকে স্ট্রাইকটা দিয়ে দাও, তাহলে দিয়ে দিত। কিন্তু না, দীপদা যথেষ্ট ধৈর্য ধরেছিল যে আমি কাউকে স্ট্রাইক দেবো না, যে যতই আমাকে নিয়ে যাই রকমই বাজে কথা বলুক না কেন। কিন্তু যখন এই তরফ দেখলো একের পর এক জিনিস ঘটাতে থাকছে, তখন কিন্তু দীপদা বাধ্য হয়েছে স্ট্রাইকটা দেওয়ার জন্য। তো এখানে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে সীমাদির কথা শুনে যদি দীপদা স্ট্রাইক দিয়ে থাকে ওই দিদিভাইটাকে, তাহলে রিনা কার কথায় আমাকে, আরশ ভাইকে, সোনাকাকে স্ট্রাইকটা দিল? একটু বলতে পারবি? তুই একটু বলতে পারবি? দালাল, তোকে প্রশ্নটা করছি, তুই তো তোর ভিডিওতে বলছিস কার মদত নিয়ে তাহলে রিনা এই সমস্ত কিছু করলো? তারপরে তোর প্ল্যান, আর ওদিকে দাঁত ফোগলা আর রিনা তিনজনে মিলে এই প্ল্যানটা করে স্ট্রাইকটা দিয়েছিলিস। এবং আরো একটা বিষয় বন্ধুরা, যে দিভাইটা স্ট্রাইক খেয়েছে দীপদার তরফ থেকে, সেও কিন্তু দুদিন আগে বলছিল যে কারা কারা স্ট্রাইক পেতে পারে, এরকম একটু হিংস দিচ্ছে। তো আমার মনে হয় এদের সাথে এই দিদিভাইও কিন্তু যুক্ত ছিল এই সমস্ত স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে। অপরকে দিতে খুব ভালো লাগে, কিন্তু সেম জিনিস যখন নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন ঠিক কতটা কষ্ট হয় একবার বুঝতে পারছো দিদিভাই? ঠিক কতটা কষ্ট হয় একবার বুঝতে পারছো? সেই দিন ঠিক আমার এই কষ্ট হয়েছিল যে আমি স্ট্রাইকের কথা তুললামই না, আমার নামে এই দিদিভাইটা যাকে আমি খুব পছন্দ করতাম সে আমাকে এই কথাটা বলছে, কিভাবে বলতে পারলো? তো যখন ভিডিওতে যাই বলো না কেন একটু ভেবেচিন্তে বলবে। তো দীপদাকে একটা কথাই বলবো যে সত্যিই তুমি কাজটা একদিক থেকে ভালো কাজ করেছো, কিন্তু আমি বলবো যে স্ট্রাইক দেওয়ার আগে যে কোনো তরফ একটু ভেবে স্ট্রাইক দেবে। কারণ তোমরা তোমাদের ঝগড়া অশান্তিগুলো ওয়াইটিতে দেখিয়েছিলে, তবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি।
শুধু শুধু আমাদের মতো এই ছোট ছোট চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করানো মানে তোমরা তোমাদের নিজেদের পরিচয় কিন্তু জানান দিচ্ছ, সেটা আমাদের দীপদার তরফই বলো আর রিনার তরফই বলো। তো দীপদার তো এটা করারই ছিল, কারণ রিনা যেভাবে বারটা বাড়ছিল একের পর এক, কারণ পটাপট 2-3 দিনের মধ্যে 3 জনকে স্ট্রাইক, সেখানে তো একটা স্ট্রাইক, এটা তো হওয়ারই ছিল, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি ঘোর আপত্তি জানাই, স্ট্রাইকের বিরুদ্ধে আমি ঘোর আপত্তি জানাই। আমার স্ট্রাইক যে কোনো দিকই দিক, আমি স্ট্রাইক দেওয়াকে একদম সমর্থন করি না, কারণ নিজে ভুক্তভোগী স্ট্রাইক দিলে আইডিটার কি অবস্থা হয় তোমরা যথারীতি দেখতে পাচ্ছ আমার আইডিটার কি অবস্থা। কারণ একের পর এক ভিডিও প্রাইভেট, একের পর এক থাম্বনেল উড়িয়ে দেওয়া, একের পর এক ভিডিও প্রাইভেট করলে সেই আইডির রিচ কতটা ডাউন হয় আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। তো যাই হোক, চলো টাটা।